ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকদিন ধরেই একটি সূক্ষ্ম ভারসাম্যের উপর দিয়ে দাঁড়িয়ে আছে। সেই সম্পর্কে এখন প্রায় নতুন আরেকটি মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে, যেখানে এক ধরনের আহ, আহ, সংকট, সন্দেহ বা নানা ধরনের চাপ, এই নানা বিষয় কাজ করছে। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে অতিরিক্ত 25 ভাগ শুল্ক আরোপের পাশাপাশি এক্সট্রা জরিমানা করা হয়েছে, অউল্লেখিত অর্থ একটা জরিমানা করা হয়েছে। ঠিক এই অবস্থার মধ্যে আহ, ভারত ভারতের বিরুদ্ধে আরেকটি নতুন বিস্ফোরক মন্তব্য করলেন আহ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টেফেন মিলার। তিনি বলেন, ভারত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে। মিলার বলেন, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে। তিনি আরো বলেন, ভারতের এমন আচরণ অগ্রহণযোগ্য। আর আল জাজিরার এক প্রতিবেদনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে চীন থেকে ভারত রাশিয়ার তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। দেশটির 30% জ্বালানি মস্কো থেকে আসে। 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুর আগে রাশিয়া থেকে মাত্র 1% তেল আমদানি করত ভারত। এর আগে শুক্রবার ভারতের উপর 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর পরে ভারতের বিরুদ্ধে এই মন্তব্য করলেন মিলার। রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার অভিযোগে ভারতের উপর এই শুল্ক আরোপের আহ, আহ, মানে করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। পাশাপাশি একটি জরিমানা আরো জরিমানা অলিখিত অনির্দিষ্ট হারে জরিমানার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তো রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও রাশিয়া জ্বালানি কেনার অভিযোগ, ভারতের এই ট্রাম্প প্রশাসনের এই অভিযোগটা খুব মারাত্মক হিসেবে দেখছে আহ, আহ, বিশ্লেষকরা। এবং যদি ভারত যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র এবং তেল কেনা অব্যাহত রাখে, তাহলে আরো কঠোর যে ব্যবস্থা নেওয়া হবে সেটারও একটা হুঁশিয়ারি বা হুমকি দিয়ে রেখে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তো মিলার যেটা আরো বলছেন যে ভারত মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত। কিছু গবেষক বলছেন ট্রাম্প প্রশাসন আহ, তবে গবেষকরা যেটা বলছেন যে ট্রাম্প প্রশাসন রাশিয়াকে চাপ প্রয়োগের কঠোর অবস্থান নিয়েছে। অনেকে একে ওয়াশিংটনের নির্ধারিত শর্তাবলী নিয়ে নয়াদিল্লিকে রাজি করানোর জন্য চাপের কৌশল হিসেবেও দেখছেন। যেহেতু দুই দেশ এখন বাণিজ্য আলোচনার মধ্যে রয়েছে এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি আহ, আহ, কমানোর চেষ্টা করছেন, কিন্তু এই এই অভিযোগের পরে আহ, ভারতের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের হুমকি তেল যে ক্রয় চলছে, হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র তেল না কেনার, সেটা তারা অব্যাহত রাখবে, অর্থাৎ তেল কেনা তারা অব্যাহত রাখবে। এবং আহ, তারা যেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়েছে যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল এবং পরীক্ষিত। আহ, এটি তৃতীয় কোনো দেশের দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত না। তারা আরো বলে যে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির যে সম্পর্ক সেটা সোভিয়েত আমলের, আজকের দিন থেকে না, অনেক আগেকার। এবং আহ, ভারত রাশিয়া থেকে রাশিয়া হলো ভারতের সবচেয়ে বড় তেল ও প্রতিরক্ষা সরঞ্জামের আহ, মানে আহ, সরবরাহকারী। তো এই অবস্থায় আসলে ভারতের এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে যায় এবং তাদের যে অর্থনৈতিক আহ, সমীকরণ বা মেরুকরণ কোন দিকে যায়, সেই বিষয়টি আসলে আমাদের দেখার বিষয়। ভারত কতটা তাদের কূটনৈতিক ভাবে কতটা আহ, এই সমস্যার সমাধান করতে পারে, হ্যাঁ, সেই বিষয়টি আসলে দেখার রয়েছে।